কমিশনের স্মারকলিপিতে আমরা 3টি দফা উত্থাপন করেছি। এক হচ্ছেন জুলাই সনদকে আইনি ভিত্তি রচনার কল্পে নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে। 2 হচ্ছেন সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 3 হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ আরপিও সংশোধন করে জারি করেছেন, সেই আরপিওকে কোন দলের পরামর্শে কোন দলের ষড়যন্ত্রে পরিবর্তন না করে কার্যকর করতে হবে। অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনতা মাওলানা এএম আব্দুল হালিমের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে নির্বাচন কমিশনারের সাথে স্মারকলিপি দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা 13 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোবারক হোসেন, আরো এখানে রয়েছেন ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েব আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এই কমিটিতে আরো গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। নির্বাচন কমিশনের স্মারকলিপিতে আমরা 3টি দফা উত্থাপন করেছি। এক হচ্ছেন জুলাই সনদকে আইনি ভিত্তি রচনার কল্পে নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে। 2 হচ্ছেন সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 3 হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ আরপিও সংশোধন করে জারি করেছেন, সেই আরপিওকে কোন দলের পরামর্শে কোন দলের ষড়যন্ত্রে পরিবর্তন না করে কার্যকর করতে হবে। নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ গিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের